আমরা রে জমিনও পয়দা করছেন, আমরা খেও জমিনও স্থায়ী না, স্থায়ী নি অস্থায়ী। আল্লাহ কোরআন শরীফে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগলো। আজ আমি রাতাবাড়ির কারি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, আমার হজরত মৌলানা মুস্তফা সাহেব হাজির, আমার ভাই হাফিজ কারি নূর আহমদ সাহেব আপনারা হাজির। সারা একদিন জমিন তো মরা লাগবো না জি, একদিন দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? খে মরতাম না, তোরা হাত খান তুলো না দেখি স্যার না এই সারা হুশো আছে না, ঠিক আছে মরা লাগবো হয় এইটা সারা ঠিক আছে, আল্লাহ দিলাইছে। ও ঠিক আছে, এই জমিনও আমরা আছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইতরা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমার বান্দা বান্দি, এই জমিনও আমি আল্লাহ তোমরারে মাটি দিয়ে পয়দা করছি, মানুষ বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির লগে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার কিয়ামতের ময়দানও এই মাটি তনে আমি আল্লাহ তোমরারে আবার মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও আমরা আখিরাতের সামান জোগাড় করতাম। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতর জায়গা। আল্লাহর কাছে দোয়া করে মাহবুদ কিয়ামতের ময়দানও এই এলাকার জন্য, কিয়ামতের ময়দানও এই লতিফিয়া ইসলামিক মাল্টিপারপাস মাদ্রাসারে আমাদের জন্য নাজাতর জরিয়া বানাই দিও। সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আফসোস লাগে আজ বহু মানুষ বিস্তাত বেমার আসেন না, অনেক মানুষ গুঙ্গুর মেডিকেল কলেজ, খেও বেলি, খেও জীবনজ্যোতি, খেও আপনার আর হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল হল না। আল্লাহ আমরা তো সহি সলামতে মানুষ হিসাবে স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া মহফিল হওয়ার তৌফিক দান করছে। একটাবার আমরা আখেরর কথাখানি আই ধরি, লাভ হইব। এই জমিন আমরার এবাদতর জায়গা, জমিনও আল্লাহর এবাদত করতাম, আখেরাতর ক্ষেত্র জায়গা। জমিনও আল্লাহরে ডরাইতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা এই জমিনও আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী যারা আছে তাদের লগে জমিনও চলাফেরা করো। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খারা আকাবিরে দ্বীন হল, আইম্মায়ে কেরাম হল, মাশাইখিনে কেরাম হল, হক্কানি ওলি আল্লাহ হল, বুজুর্গ হল, দিনর বুজুর্গ যারা আছেন এরার অনুকরণ করিয়া আমরা চলতাম। আল্লাহ তৌফিক দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এই জমিন আল্লাহ আদম যখন বানাইতা ফিরিস্তা হলরে পরামর্শ চাইছিল, আল্লাহ ফিরিস্তা হল রাজি আসলানি? জি না, হইছেন আল্লাহ ইতারে বানাইও না, আদম সন্তানে জমিনও মাইর করবা, ফসাদ করবা। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফরমাইন আমার ফিরিস্তা হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ আমার নাইক বানাইতাম, খলিফা বানাইতাম, তোমরা রাজি আসো নি? ফিরিস্তা হল রাজি আসলানি? সাব হল বিলকুল না, নিষেধ দিছ। আমার বুজুর্গ ফিরিস্তা হলে আল্লাহ দরবার নিবেদন করই, আল্লাহ এই জমিনের মধ্যে আদম বানাইও না। কোন কারণে? আদম সন্তানে জমিনের মধ্যে মাইর করবা, ফসাদ করবা, জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা। এর কারণে অনুরোধ করিয়ার আপনি মৌলায় জমিন কোনো সময় আদম বানাইও না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইল আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য। ফেরেশতা হলে ফরমাইলে আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতায় আপনার তাসবিহ তাহলিল করমু, কিন্তু জমিনের মধ্যে আপনি মৌলা আদম বানাইও না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতা হল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিনের মধ্যে আদম বানাইব, কোনো অসুবিধা নাই। এর কারণে আমার বুজুর্গণ এখন মাল্টিপারপাস মাদ্রাসার সামনে
আল্লাহ ফেরেশতা হলরে জানাইবা ও ফেরেশতা হল তোমরা দেখো রে আমার আদম বানাইতে নিষেধ ঘোষলায় আমার আদম ওর আওলাদে জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করতেছেন হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণে ডরাই যাও, আমরা জমিনের মধ্যে আছি, একদিন কিন্তু দুনিয়া তলে আমরা বিদায় নিতে লাগবো। মানুষের যখন জীবন শেষ হয়ে যায় তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আপনার উপস্থিত হয়ে যায়। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। এর কারণে বাইরে জমিনের মধ্যে মানুষে কোন সময় মারা যাইব কোন মানুষে জানে না। কোন জমিনের বন্দা মারা যাইব, কোন জমিনের কথা বন্দায় পরিচয় পায় না। এই বাহাদুরপুরের অনেক মানুষ আছেন হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালে মানুষ মারা যায়নি, মরল না। কোনো মানুষ শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজেও মানুষ মারা যায়, কোনো মানুষ ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়, কোনো মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মানুষ জমিন তলে মারা যায়, কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়, কোনো মানুষ বোম্বাই জমিনও মারা যায়। মা বাবায় জমিনও খান্ত হইল। জাদুমণি তুমি যদি বোম্বাই যাইতাই না, হায়দ্রাবাদের জমিনও যদি যাইতাই না, তাহলে হয়তো বাবা কোনো সময় তুমি মরো না। বাইরে আফসোস করিও না যে জমিনের মাটি আল্লাহর বান্দা বান্দির শরীরের লগে মিক্স আছে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। একজন ফেরেশতা আছে, এই ফেরেশতার নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমায় এনর দায়িত্ব কি? এনর দায়িত্ব হইল সন্তান যখন সর্বপ্রথম মার গর্ভ যখন সন্তান আগমন করে, ও সময় আল্লাহ জানাইল মালাকুল আরহাম আমার বন্দা বাহাদুরপুর তার মার গর্ভের মধ্যে তসে লই আইছে। আমার বন্দা অবীরতি মাতার জমিনও মারা যাইব, আমার বন্দা সোনাপুরের জমিনও মারা যাইব, আমার বন্দা বেঙ্গালুর শিবাজীনগর মারা যাইব রে, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব। ও মালাকুল আরহাম এই ক্যান্সার হসপিটালের এলাকার সামান্য মাটি লইয়া যাও, তার মার রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড়ইব, এই মাটি বন্দার শরীরের লগে মিক্স হইব, এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না। ঠিক না নিসাব হল? কোনো মানুষ রাস্তার মধ্যে মারা যায়, বড় দুঃখ লাগে। আমি কইতে বাধ্য রে ভাই, গত পরশুদিন আপনারা নেটের মাধ্যমে দেখছ, আপনার হাইলাকান্দি জেলা নারায়ণপুর জেল মসজিদ সংলগ্ন আল্লাহর বন্দা হায়দ্রাবাদের জমিন বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। সন্তান ই এলাকার অনেক ভাইয়ের বিদেশের জমিন আসল মা বাবারে খাওয়াইবার জন্য, সন্তানের মুখ হাসি ফুটাইবার জন্য, বিবির জমিনও শান্তি রাখার জন্য জাদুমণি বিদেশের জমিনও যায়। কোন সময় দেখা যায় ও জাদু কাটনের ভিতরে মা বাবার সামনে আয়। বড় দুঃখ লাগছে। ও 20 ডিসেম্বর আল্লাহর বন্দার মসজিদের মধ্যে ওয়াজের প্রোগ্রাম ডেট আমি দিলাম। আল্লাহর বন্দার বাড়ি দেখানি পরশু টেলিফোন করে কইছিল, ও মৌলানা নজরুল ইসলাম আমার জাদুমণির জন্য সামান্য দোয়া করিও, আমার পরিবারের মধ্যে আমার বড় সন্তান, বাইরে মা বাবার সন্তানের লোকে জমিন বড় মায়া। সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে
তখন জমিনের মধ্যে মা বাবায় জমিনও খুশি পালন করয়, আল্লাহর কাছে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দে। ঠিক নানি? মেয়ে সন্তানের জন্য মা বাবায় দোয়া করেন, ছেলে সন্তানের জন্য বেশি দোয়া করেন। কোন কারণে? বাবার মনে থাকে রে আমি বাবা যখন জমিন তুলে মারা যাইব, মারা যাওয়ার পরে আমার জাদুমণি জমিনে আমার গোসল দেওয়াইব, আমার জাদুয়ে খাবারের মাধ্যমে আবৃত্ত করি আমার করার করে খান্দনিয়া জানাজার নমাজ পড়িয়া আমার জাদুমণি অন্ধকার কবর রাখি আইব। বাইরে জমিন মানো আমার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। আসেনি? বাবা জমিন আসুন সন্তান মারা যায়, মা জমিন আসুন সন্তান জমিন তলে মারা যায়। সন্তান মারা যাওয়ার পরে মা বাবা জমিনের মধ্যে খান দিয়ে বেহুশ হয়ে যায়। আমার বুজুর্গণ আমার নবী ফরমাইন আমার উম্মত যদি তোমার সন্তান জমিন তলে মারা যায় তাহলে জমিনও খান দিও না, সবর করিলাও। যদি মাসুম বাচ্চা মারা যায় আর যদি মা বাবায় জমিনও সবর করিলাও, কাল কিয়ামতের ময়দান এই মাসুম বাচ্চাই আল্লাহর দরবারে সুপারিশ করবে বাবুলা। আই কিয়ামতের ময়দান তোমার দরবারে নিবেদন করিয়া আমার মায়ের বাবার বাবুর জন্য তো জায়গা দিল। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে বয়ান করুন যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই তিনজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের দুইজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল যদি আল্লাহর বান্দা বান্দি জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান এই দুই নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের একজন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল যদি মা বাবায় জমিন সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দান একজন নাবালিগ বাচ্চার কারণে আল্লাহ তার মা বাবার জন্য তো দিলাইবা। সুবহানাল্লাহ। ও সময় দেখা যায় আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন আরম্ভ করেন। রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা এখন আমার কইলাও মনের কোন দুঃখ গোপন করিয়া কান্দিতেছ? আম্মা জান আয়েশা সিদ্দিকায় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইলাই যার তিনজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই কোনো ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার দুইজন নাবালিগ বাচ্চা মারা যাইবা কিয়ামতের ময়দান মা বাবার কোনো ডর নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজি কইছেন যার একজন নাবালিগ বাচ্চা মারা যাইবা আর যদি মা বাবায় সবর করিলেন ধৈর্য ধারণ করিলেন, কাল কিয়ামতের ময়দান ই মা বাবার কোনো ধরনের কোনো ডর ভয় নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাও কারণে কান্দি আর আমার কোনো সন্তানাদি জমিন নাই, যখন কিয়ামতের ময়দান আমি আয়েশা ভাই রইব আমি আয়েশা রেখে সুপারিশ করিয়া লইয়া যাইবা। রাসূলুল্লাহ ফরমাইল আয়েশা যখন কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতির কোনো সাহায্য করে নাই, সেই ময়দানে আসর আমি রাসূলুল্লাহ হইলাম তাদের সাহায্য করে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ জমিন ধরে একদিন মরণ আছে নাই? আমরার মরণ আছে, জমিনের একদিন মরণ আছে। আল্লাহ যে সময়টার করবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা
ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ যখন অর্ডার করবা ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতাম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ যখন অর্ডার করবাং ইসরাফিল আলাইহিস সালামের সিংহার মধ্যে ফুক মারবা, ওই সময় তামাম দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব রে, একমাত্র জাইন বাকি রইবা, এনর নাম হইল আমাদের আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে রইবা। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে মরণ ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা হইল, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান সবচাইতে আকলমন মানুষ কারা হইলাম? আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষের জমিন বেশি বেশি মরণের কথারে ইয়াদ করে, যে বন্দায় বেশি বেশি মরণ রে জমিন স্মরণ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। কোন কারণে? বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন নামাজ ভঙ্গ করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন গুনার কাম কোনো সময় করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় সুদের ব্যবসা করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মদ্যপান করে না, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় ফরের হকরে মারিয়ে কোনো সময় খায় না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত করব, মা বাবার সঙ্গে কোনো সময় বন্দায় নাফরমানি জমিন করবে না। আর এই ভালো কাম করার কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিবা। হন সুবহানাল্লাহ। আমরা মৌতরে ডরাইনি জি মাতুন না, একদিন এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো না, যাইতে লাগবো। এই জমিন আমাদের জন্য স্থায়ী নাই, আমরা স্থায়ী নাই। সে কোন দিন যাই মুখ কোনো মানুষে হওয়া সম্ভব নাই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্দা যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইব। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নাই, এক সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। ভাই এই জমিন তনে আমরা মৌতর প্রস্তুতি লইতে লাগবো। এর জন্য আমার বুজুর্গণ কোন মানুষে ফরমাইন আমার যখন মরণের সময় আইব আমি আজরাইলের সামনে তনে সরিয়া যাইব, সম্ভব আসেনি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তনে বাগিয়ে যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে যদি মরণ তনে বাগিয়ে যাইতায় তাহলে জমিনের মধ্যে ধনী ব্যক্তি আসলো সাদ্দাত, বলা নানি সাদ্দাতের জন্নত বানাইলো, আল্লাহর লগে নিমক গারামি না ফরমানি করে রইছে, কিন্তু জন্নত ঢুকা সম্ভব হইছে না। আল্লাহ এর আগে জমিন তনে তারে তুলে লাইছেন নানি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায় আমার বন্ধু বান্ধব হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা। প্রথমে খার ইবাদত, আল্লাহর ইবাদত, 2 নম্বর খার খেদমত। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদাইন মা বাবা, ইহসানা হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আল্লাহ যদি চাইতা তাইলে কইতে পারেন ও ইহসানা ওয়া বিল ওয়ালিদাইন, ইলা না হই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আফসোস লাগে ভাই
বহু জোয়ান আছেন মার লোকে মাথইন না ইলে আসেন না হ্যাঁ ইটা মাদ্রাসার ওয়াজে কিতে হইতো ইলে একদিন না এক মাস ইয়া বইরও কামাইতো না কামাইব নি মা বাবা ইলা আওলাদের জন্য দুয়ার দরজা বাইরে জোয়ান মা বাবায় জমিনের মধ্যে যে দোয়া করেন আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না আল্লাহর হাবিব আলাইহিস সালাম